অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরেও সরকারের নামে বদনাম করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নিব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব। ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, আইহার, বুলবুলচন্ডিতে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তারও ব্যবস্থা করব। সরকারের গুণ গাইলে তবেই সরকারি সুযোগ সুবিধা পাবে, সরকারের সমালোচনা করলে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে বললেন মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। একটি পথসভা করছিলেন তিনি, সেখানে তিনি এভাবে হুঁশিয়ারি দেন। কলাইবাড়ি ঋষিপুর গ্রামে এই পথসভা করেন তিনি, সেখান থেকে এই হুঁশিয়ারি দেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ। মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় তিনি বুলবুলচন্ডী কলাইবাড়ি এলাকাতে এক পথসভায় সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। বলছেন বিজেপি সরকার থেকে যদি কিছু আপনারা পান, সরকারি প্রকল্প পান, তাহলে বিজেপি সরকারের গুণ গাইতে হবে। এটা কী ধরনের কথা? একটা সরকার যখন তৈরি হয় তখন ওটা জনসাধারণ সরকার হয়। আপনি সাধারণ মানুষের মুখ বন্ধ করতে চাইছেন? আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছেন সেই প্রতিশ্রুতি পূরণ করুন। সেই প্রতিশ্রুতি পূরণ করতে আপনারা ব্যর্থ হচ্ছেন, তাই সাধারণ মানুষ আন্দোলন করছে, আপনাদের বিরুদ্ধে বলছে। আপনারা এভাবে তাদের মুখ বন্ধ করবেন? আমরা দেখেছি এর আগেও এই তারাশঙ্কর রায়কে ওলমা থানায় গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করতে, পুলিশকে আঙুল উঠিয়ে কথা বলতে, পুলিশকে ধমকি দিতে, সেটা তিনি আবার ফেসবুকে ভাইরাল করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে। আমরা চাই এগুলো বন্ধ হোক। সাধারণ মানুষকে এরকম হুমকি দেখানো ঠিক না, কারণ 5 বছর পর আবার ভোট, এই সাধারণ মানুষই ভোট দেবে। আপনি ভাববেন না আপনার এলাকাতে, আপনি জেলা পরিষদ সদস্য 2.5-3 বছর হয়ে গেল, আপনি আপনার এলাকাতে কি উন্নয়ন করেছেন? আপনার এলাকাতে কি রাস্তাঘাট কি হয়েছে? আপনার এলাকা তো এমএলএ দীর্ঘদিন ছিল, আপনাদের বিজেপির এমএলএ, তবুও তো আপনি আপনার এলাকায় কোনো উন্নয়ন করতে পারেননি। আর সাধারণ মানুষকে হুমকি দেখাচ্ছেন। সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমি বিজেপি জেলা নেতৃত্বকে অনুরোধ করি যে এইসব নেতাদেরকে আপনারা মুখে লাগাম দেবান, সাধারণ মানুষকে উত্তেজিত করা থেকে আটকান, এভাবে হুমকি দেবেন না। কারণ সাধারণ মানুষের ভোটেই আপনারা নির্বাচিত হয়েছেন এবং সরকারে এসছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানালাম। তারাশঙ্করের এমন মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, এ ধরনের মন্তব্য না করাই ভালো। প্রথম তো দলগতভাবে আমার কিছু বলার নাই, কারণ অন্নপূর্ণা যোজনা সরকারের। আমাদের রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী বলেছেন দল দলের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে। সরকারের কাজের মধ্যে জনপ্রতিনিধিরা পড়েন, এমএলএ, এমপি, প্রধান, সভাপতি, জেলা পরিষদ মেম্বার এরা পড়েন। সেই জন্য সরকার যাদেরকে প্রকল্পের সুবিধা দিচ্ছে তাদের সুবিধা পাওয়া উচিত, এবং এই ব্যাপারে খুব পরিকল্পিত আমাদের স্ট্যান্ড আছে। যারা অর্থনৈতিকভাবে অন্নপূর্ণা যোজনার ভাগিদার তাদের সবাই পাওয়া উচিত, আর যারা এতদিন পর্যন্ত কোনো যোজনার আওতারভুক্ত না এবং আর্থিকভাবে পেতে না পারেন সেই সমস্ত লোকরা পেয়েছেন, তাদেরকে মুখ্যমন্ত্রী দেবেন না। এইটার কোনো রকম বিকৃতি কিংবা কোনো রকম অবৈজ্ঞানিকভাবে প্রচার করাটা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি কেউ চাচ্ছেন না। রাজনৈতিক যারা ব্যক্তি তারা যখন জনপ্রতিনিধি হন তাদেরকে আরও সতর্ক হয়ে কথা বলা দরকার। সরকারের জিনিস, সরকারের প্রকল্প সবাই পাবে, সরকারের বিরোধিতা করলেও তাদেরকে বুঝাতে হবে, কিন্তু তাদেরকে আমরা দিব না, বন্ধ করব না, এটা বলা উচিত না। কারণ জনপ্রতিনিধি যারা হয় তারা তো শুধু বিজেপির না, জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সাধারণ মানুষ, গরিব মানুষ, বড়লোক সবার। সেই জন্য তাদের বক্তব্য আরও পরিমার্জিত, পরিশীলিত এবং বুদ্ধিদীপ্ত হওয়া উচিত। এইখানে সরাসরি যারা সরকারের সঙ্গে থাকবে না তাদেরকে দেওয়া যাবে না, এই জাতীয় মন্তব্য করা ঠিক নয়। তবে বিজেপি নেতা তারাশঙ্কর রায় অনড় তার মন্তব্যে। কেন তিনি এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। আমাদের একটা স্ট্রিট কর্নার হচ্ছিল, স্ট্রিট কর্নারে
মন্তব্যটা এই কারণে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার এখন পর্যন্ত 1,45,00,000 মানুষের অ্যাকাউন্টে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ক্রেডিট করিয়ে দিয়েছে ডিবিটির মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে কিছু তৃণমূলের দলদাস কিছু ব্যক্তিরা যারা সুবিধাভাগী সমস্ত কিছু অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা তারা নিচ্ছে সরকারের, তা সত্ত্বেও গ্রামগঞ্জে সাধারণ মানুষকে মিসগাইড করছে, গুজব রটাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে, যার জন্য গ্রামের মানুষরা আতঙ্ক হয়ে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের কথা শুনে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে নিজের মতামত বহিঃপ্রকাশ করলাম, যেখানে গভর্নমেন্ট অর্থ দিচ্ছে সেখানে তৃণমূলের কিছু চটিচাটা যদি এখন মনে করে যে আমাদের সরকারকে কালিমালিত্য করবে, আমরা সেটা বরদাস্ত করব না। তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আমার। কে বা কারা কি রটাচ্ছে, গ্রামে কি হয়েছে? গ্রামের মধ্যে যেটা রটছে এখন, তৃণমূলের কিছু ব্যক্তিরা মানুষকে মিসগাইড করছে যে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করে দিবে, অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়া যাবে না, এখন বিজেপি সরকার এসেছে ভেরিফিকেশন করতে যেতে হবে। এখন কি হচ্ছে, এই সমস্ত কথাগুলো যে বলা বলি করাচ্ছে, যেখানে সরকার সমস্ত কিছু ভেরিফিকেশনের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, কিন্তু এদের মিসগাইডের জন্য সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কটা পরিবেশ যাতে আমরাও যাতে তাদেরকে দেখাতে পারি যে আমরা ঝুঁকনেওয়ালা পার্টি না, আমরা ওই তৃণমূলকে এখন যেমন ঘরের কোণাতে তারা লুকিয়ে গেছে, বিজেপি ঘরের কোণাতে লুকানোর জন্য এই অন্নপূর্ণা ভান্ডার চালু করেনি। বিজেপি সাধারণ মানুষ যারা আছে গ্রাম থেকে শহর প্রত্যেকে তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছে, যাতে কোনো রকম এদের কাছে যাতে মাথা নত না করে, সেই জন্য ওই তৃণমূলের দলদাস ব্যক্তিগুলোকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলেছি। কি বলেছেন? হুঁশিয়ারি দিয়ে কাদের টাকা বন্ধ করবেন আপনি বলেছেন? যারা মিসগাইড করবে, সরকারকে কালিমালিত্য করার চেষ্টা করবে, গুজব রটাবে, তাদের জন্য আমরা লিখিতভাবে অভিযোগ দিব প্রশাসনের কাছে। কেন তারা গুজব রটাবে? গুজব রটানোর অধিকার নাই কারো সরকারি স্কিম সম্বন্ধে। ওই জন্য অ্যাকাউন্ট বন্ধ যাতে করে দেওয়া হয়। যাতে আমরা অভিযোগ জানাবো, এবার সেটা প্রশাসন সেটা দেখবে যে কি আছে কি নাই। তারপরেও তাকে সংযত হবার আহ্বান জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।